ফাইনালি গাইজ আজকে বিকালবেলার দিকে হাইটে হাইটে আমি একটু চলে গেলাম নিউ কুচবিহার। নিউ কুচবিহার কিসের জন্য গেলাম সেটা আমি তোমাদের পরে বলতেছি। তো নিউ কুচবিহার তো আসলাম, নিউ কুচবিহারে আসার পর নিউ কুচবিহারের সামনে একটা ছবি তুললাম। ছবি তোলার পর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টারে গেলাম। টিকিট কাউন্টারে যাওয়ার পর একটা টিকিট কাটলাম। তো তারপরে আর কি চলমান যে সিঁড়িটা, যেহেতু প্রচণ্ড পরিমাণে হাইটে আসলাম আর কি একাই এত দূর থেকে বালাপাড়ার থেকে নিউ কুচবিহার পর্যন্ত, তার জন্য আর কি চলমান সিঁড়িতে উঠা তারপরে আমি উপরতলায় আসলাম নিউ কুচবিহারে। আমি চলে গেলাম তারপরে নিউ কুচবিহারের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর উপর থেকে যে নিউ কুচবিহারের উপর থেকে যে একটা ভিউ আর কি স্টেশনের, তো সেই ভিউটা আমি তোমাদের দেখাই দিলাম। খুব সুন্দর আর কি বিকালবেলার মুহূর্তে সেই দুই পাশের ভিউটা দারুণ লাগে আর কি। তো সেই জায়গার থেকে আমি তারপরে আমি চলে আসলাম 2 নম্বর যে, তো 2 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়িতে নাইমা পড়লাম 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে আসার পর প্রচণ্ড পরিমাণে আর কি গলাটা শুকিয়ে গেছিলো, তার জন্য একটা ঠান্ডা জলের বোতল নিয়ে জলের বোতলও খেয়ে নিলাম, জল খেয়ে নিলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে আসার পর তারপরে ট্রেন আসলো, ট্রেনের ভিতরে বসলাম। তারপরে জলের বোতলে জল শেষ হয়ে গেছিলো, জলের বোতলটা ফালাই দিলাম। তো বসে থাকার পর তারপরে আর কি কিছুক্ষণ ট্রেনের ভিতরে আর কি সে জানলাটা যে, তো জানলার সাইড থেকে একটু মুখটা বাইর করলাম। আর বাইরের যে বিকালবেলার দিকে একটা যে ফিলিংসের হাওয়াটা মুখের মধ্যে লাগলো, সেই চলন্ত অবস্থায় ট্রেনের যে একটা ফিলিংসের হাওয়া আর কি সেটা লাগলো। আর সেই লাগার একটা ফিলিংসের হাওয়া খাইতে খাইতে আমি চলে আসলাম বানেশ্বর স্টেশনে। আর বানেশ্বর স্টেশনে আসার পর স্টেশন থেকে নামার পর বানেশ্বর স্টেশনের ভিউটা দেখতেই পারলো আর কি। তারপরে আমি আসলাম বানেশ্বর যে শিব মন্দির, তো বানেশ্বর শিব মন্দিরে। তো এই জায়গায় আমি আসছিলাম যেহেতু আজকে আর কি শিবরাত্রির উপলক্ষে শিব মেলা আর কি, তো তার জন্য আর কি বানেশ্বর শিব মন্দিরেই একটু দর্শন করতে আসছিলাম। তারপরে বিকালবেলার দিকে আমি চলে গেলাম সেই বানেশ্বর শিব মন্দিরের পাশে সেই দিঘি যে, তো দিঘির পাড়ে যাওয়ার পর পুরো ফিলিংসের মধ্যে দিয়ে কিছুক্ষণ দিঘির পাড়েই কাটাইলাম। তারপরে আর কি সেই মন্দিরের থেকে বাইরে হলাম। মন্দিরের থেকে বাইরে হওয়ার পর তারপরে বানেশ্বর শিব মন্দির যে চতুর্দশীর যে মেলাটা আর কি, তো সেই মেলার মাঠের দিকে চলে গেলাম। সেই জায়গায় যাওয়ার পর 3টা চুড়ি 10 টাকা দিয়ে কিনলাম। কেনার পরে 10 টাকা দিয়ে 3টা চুড়ি সাবান খেলা খেলতেছি। তো এই চুড়িগুলো দিয়ে যদি সাবানে যদি সে পরে আর কি, তাহলে আর কি পুরস্কার পাওয়া যাবে, কিন্তু পুরস্কার পাইলাম না, 3টা চুড়ি ফালাইলাম। তারপরে আমি এসে বললাম এই জায়গায়। তো এই জায়গায় আসার পরেও 10 টাকা দিয়ে এসে খেললাম, কিন্তু নাম্বারেও মিললো না আর কি, প্রাইজও পাইলাম না তার জন্য। তো তারপরে আসলাম মেলার মাঠের এই জায়গায়। তো মেলার মাঠটা তোমরা দেখতেই পারলা, দারুণ মেলা হইতেছে আর কি শিবরাত্রি উপলক্ষে আর কি। হ্যাঁ, সেই বানেশ্বর শিব মেলা উপলক্ষে আর কি দারুণ মেলা হইতেছে। তো সেই মেলার মাঠেই গেছিলাম, কিছুক্ষণ মেলার মাঠেও কাটাইলাম। তারপরে নাগের দোলনা আসছিল, তারপরে ব্রেক ডান্সও ছিল আর কি। সেই ব্রেক ডান্স তখন চালু হয়নি যেহেতু সন্ধ্যা। আর এই জায়গায় লটারি কাউন্টারে দারুণ লটারির পুরস্কার আর কি, তো দেখলাম আর কি। তো লটারিও কাটলাম। তো লটারি কাটার পর আর কি ঘুরলো, কিন্তু লটারির প্রাইজ একটাও পাইলাম না আর কি, যেহেতু আমার কপাল খারাপ ছিল আর কি। অনেকগুলোই লটারি খেসে কাটলাম আর লটারি খেললাম, কিন্তু লটারিতে একটাও প্রাইজ ঘোরার পরে পাইলাম না আর কি। তো মনটা একটু খারাপ হয়ে গেলো। আর বেশিক্ষণ থাকতে গেলে আর কি আমার টাকা বেশি চুনাও লেগে যেতে পারে, তো তার জন্য আর কি শেষও হয়ে যেতে পারে। তো তার জন্য আর কি মেলার থেকে বাইরে হয়ে গেলাম। আর